নমস্কার বন্ধুরা, মৌমির আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল এখন 7টা বাজে, শুধু রোদ উঠেছে দেখো। আর আমার এই দোপাটি গাছগুলো আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, এত বড় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ফুলের কুঁড়িই আসেনি। আর আমার এইটুকু ছোট্ট জবা গাছে দেখো একটা কুঁড়ি এসেছে। কী রঙের ফুল হবে জানি না, যেটা হবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এই যে গোলাপ চারা যেটা বানাচ্ছিলাম, এই যে পাতাগুলো এত বড় বড় হয়েছে। আর এই দোপাটি গাছগুলো এত বড় হয়ে গেছে, অথচ একটাও ফুলের কুঁড়ি আসেনি। এইবার চলে যাই আমি পাখিদের একটু শ্যামাদানা দিয়ে রান্না বসাবো। আজকে মোচা হবে, তাই মোচাটা ছাড়াতে অনেকটা সময় লাগবে। সেই জন্য সকালে আগে মোচাটা ছাড়িয়ে নেব। এই যে ছাড়ানো হয়েই এসেছে, এইবার ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নেব, নিয়ে তরকারিটা বসাবো। ছাড়াতে কোচাতেই যা সময় লাগে, তরকারি করতে তো বেশি সময় লাগে না, চট করে হয়ে যায়। এই যে কুচিয়ে নিয়ে ভালো করে নুনটা মাখিয়ে দিলাম, এতে কি হবে, মোচাটা খুব নরম হয়ে যাবে। আর কুমড়ো ভাজা, মোচার তরকারি, আর করব একটু ঢেঁড়সের ঝাল। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে, আর পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নিয়ে, আর রোজকার যে গুঁড়ো মশলা সেগুলো দিয়ে, আর মোচাটা তুলে দিলেই সুন্দর খেতে হবে। বেশি মশলা লাগে না, এতেই এত সুন্দর খেতে হয়। একটু মিষ্টি দিতে হয় মোচাতে। এই যে ভালো করে কষিয়ে নিলাম, এইবার মোচাটা তুলে দেব। আলুগুলো ছোট ছোট কাটা, আর মোচাটাও নুন মাখানো আছে। 10 মিনিটের মধ্যেই রান্নাটা রেডি হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকের মতো এইখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়, টাটা সকলকে।